A very good afternoon to all of you. मेरा नाम है युवराज आचार्य जी और मैं 15 बैच का हूँ। मेरा पासिंग आउट ईयर है 2013। अभी मैं एक सरकारी स्कूल में जॉब कर रहा हूँ। सो কিছু একটা আমি বাংলায় কইলাই বেটার হইব, তোমরা কানেক্ট করতে পারবে বালা। অ্যাকচুয়ালি মানে কইতে চাই যে ওটাই আর কি। দেখো তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট যেটাই কেন আইসো আর কি, তোমরা যেও আসো 80 জন যে আও, তোমরা মনে রাখবে তোমরা এক একটা কিন্তু জ্যাম, কিন্তু তোমরা পুরা ডিস্ট্রিক্ট থেকে তোমরা বেস্ট যেটাই না তোমরা এখানে আইসো। কোনোদিন মানে এটা মনে করিও না যে নিজের কোনোদিন ডিমোটিভেট হইও না যে মনে করো পড়াশোনার মধ্যে একটু পারায় না বা কিছু প্রবলেম ওর ইংলিশ মানে হিন্দি বা ম্যাথ। ইভেন আমিও মনে করো আমি একটা বাংলা স্কুল থেকে আইসলাম, আওয়ার পরে প্রথমে আমি লাস্ট টাইম ওই কথাটা কইছি মনে করো, আওয়ার পরে প্রথমে যখন পরীক্ষা দিছি ম্যাথসের মধ্যে 0 পাইছি। ফার্স্ট ইউনিটের যখন দিছি তখন আমরা জয়সীমা স্যার বই একজন আসলা, তখন সব ইংলিশে চলেন হিন্দিতে চলেন। আমি ফ্রম বেঙ্গলি গ্রাউন্ড, আমার অতমান মানে পারছি না, প্রথমে অতমান আসলো না ক্লিয়ার। তারপরে এসএসটি দিছি, এসএসটি দিঘা থেকে ইউনিট টেস্ট 2 পাইছি। তারপরে মনে তো বাংছি না, তখন প্রথম মনে হইতো যে ভাই মনে হয় শেষ, আমার এখানে আমার একটা ভুল জায়গাতে আইতেছে নিয়ে, আমার হয়তো ভালো থাকলেই ভালো আসলো। কিন্তু যাই হোক, কিন্তু আমাদের যেগুলো টিচার তারা আসলো সবসময় মোটিভেট করতাম। নট অনলি স্টুডেন্ট, আমি কিন্তু আমার টিচার তারাও যারা আসেন আর কি, তারা কিন্তু থ্রু আউট অল ইন্ডিয়া থেকে তারা আইসন, বিভিন্ন টিচার আসেন। আমরা যখন বাইরে যাই, বাইরে গেলে বোঝা যায় যে আমরা স্কুলে থাকতে কিন্তু আমরা অত বুঝছি না যে টিচার তারা কিরকম মানে তারা কিরকম লেভেলের বা এই সেই, হয়তো মনে হয়তো না তারা কিতা অত টিচার হচ্ছে। কিন্তু তোমরা যখন বড় হইয়া যখন বাইরে যাইবা তখন বুঝবা যে এক একজন টিচার তারা পুরা বহুত কমপ্লিট করিয়া বহুত কিছু করিয়া তারা আইসন। তোমরা যত মানে 6 বছর থাকো 7 বছর যতদিনও থাকো স্কুলও, চেষ্টা করবা যারা টিচার আছেন টিচার তারা থেকে যতটুকু পারো তোমরা লওয়ার চেষ্টা করবা। যে মজাক মস্তি সবকিছু ঠিক আছে, কিন্তু মনে রাখিও যত টিচার আছেন তারা কিন্তু একদম বেস্ট থেকে বেস্ট সব টিচার, কিন্তু যতটুকু চেষ্টা করবা টিচার থেকে লোয়ার লাগে। আর মনে রাখিও একটা জিনিস, খালি যে মানে বাইরে খালি যে মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং আছে এরকম না, মানে তুমি যখন স্কুল থেকে বাইরে অনেক কিছু ডিফারেন্ট ফিল্ড আছে, এরকম ভাবিয়া বইও না মানে 6 থেকেও থাকিও না খালি যে আমি ডক্টর হইতাম বা ইঞ্জিনিয়ার হইতাম। তোমার যেটা মানে তোমার ভাল লাগে, মনে করো যদি তুমি আর্টসের সাবজেক্ট, ইভেন আমার মনে করো আর্টসও ভালো লাগতো। আমি যখন ছোট আসলাম 5-6 আসলাম তখন আমি ডায়েরির মধ্যে লিখতাম আই ওয়ান্ট টু বি এন ইঞ্জিনিয়ার। তারপরে আস্তে আস্তে পড়লাম, পড়িয়া দেখি না সায়েন্সও তো মাথার দেন না, পরে গেলাম যে আই ওয়ান্ট টু বি এন সিএ। করতে করতে এখন আমি গ্রাজুয়েশন বিএ করি, আমি টিচিং হয়ে গেছি। সে মানে তোমরা এটা ছোটোর থেকে যদি তুমি ওরকম গাইডেন্সে যদি মানে থাকো, একটা স্বপ্ন লিয়া থাকো যদি, এটা তোমরা ডেফিনেটলি অ্যাচিভ করতে পারবা। এটা অ্যাচিভ করার লাগিয়া জেএনবি ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। এরকম আমরা হোল ডিস্ট্রিক্টের মতন এরকম স্কুল তোমরা পাইতে না, যেরকম টিচার সব কিছু। আর তোমরা হইবেন, আমি কইয়ার না সব স্টুডেন্টই ভালো, সব স্টুডেন্টের মধ্যেই কিন্তু এরকম কোয়ালিটি আছে যে তোমরা চাইলে বহুত কিছু করতে পারবা। তোমরা যখন বাইরে বা ইভেন স্কুলেও থাকলে যখন ভ্যাকেশনও যাও, কত এলিমিনি আসেন তারা লোকে কানেক্ট করিও, তারা দেখবা যে ডিফারেন্ট ফিল্ডও গিয়া বহুত কিছু করছে। তোমরা যে কোনো হেল্প লাগে তোমরা এলুমিনি লোকে কন্ট্যাক্ট করিও, বা আমরা যখন মনে করো একটা প্ল্যাটফর্ম বানাই যেখানের মধ্যে সব এলুমনাই থাকবো, তারা লোকে তোমরা কানেক্ট করিও, অনলাইনে আমরা কানেক্ট হইমু হইয়া আমরা চেষ্টা করবো যে তোমরা যতটুকু পারা যায় ক্যারিয়ার গাইডেন্স দেওয়ার লাগিয়া। মনে রাখিও খালি যে আমরা লাইফটা খালি জেনবির মধ্যে শেষ না, কিন্তু এই জেনবির 4 দিবার বাইরে কিন্তু আমরা বহুত বড় একটা লাইফ রয়েছে, বহুত চ্যালেঞ্জেস আছে। আর চ্যালেঞ্জেসটা একমাত্র জেনবির মধ্যে যারা পড়িয়া যায় তারা সব জায়গাকে অ্যাডজাস্ট করতে পারে। মনে রাখিও এর লাগিয়া এখানে আসো, যতটুকু পারো টিচার থেকে নলেজ লইও, বালা করিয়া পড়িও। আর যে সাবজেক্টের মধ্যে ইন্টারেস্ট আছে ওই সাবজেক্টটা পড়িয়া যাইও কন্টিনিউ, মনে রাখিও। আর তোমরা আমি এমন কিছু কইয়া না, টাইম শর্ট আছে, আমি একটা গান একটা ভাবছি তোমরা একটা কইয়া যাই, একটা গান তোমরা লাগে আমার মানে সুন্দর লাগে, আমার যেটা বন্ড আছে ও বন্ডের লাগে আমি একটা গান গাই।